ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য, 4 তবাকা। মানে ব্রাহ্মণ ভগবানের মাথা থেকে তৈরি, ক্ষত্রিয়রা ভগবানের বুক থেকে তৈরি, বৈশ্যরা ভগবানের পেট থেকে তৈরি, আর শূদ্ররা ভগবানের পা থেকে তৈরি। শূদ্রদের কাজ হলো উপরের 3 তবাকার খেদমত করা, মালি, ঢুলি, মুচি, চামার, কামার, কুমার। এদের কোনো সম্পদের কোনো অধিকার নেই, শাস্ত্রের কোনো অধিকার নাই। শূদ্রন্ত কারয়োদ্দাস্যং কৃতম কৃতমেব বা দাস্যৈবহি সৃষ্ট হর্ষ ব্রাহ্মণস্য স্বয়ং ভবা। একেবারে শূদ্রের সম্পদের অধিকার নাই, শাস্ত্রের অধিকার নাই, শূদ্রের কিছুই নাই। তার কাজই হলো কি করা? খালি উপরের তবাকার খিদমত করা, সারাদিনে যা পাবে তাই নিয়ে যে কোনো রকম সংসারটা চালানো, অন্যের ঘরে একটু আশ্রিত হয়ে থাকবে। এখনো পর্যন্ত পুরা ভারত থেকে শুরু করে বাংলাদেশে ওই নীতিই চলেছে, পরিবর্তন সম্ভবপর হয়নি। এখন তো ভারতের সরকারই চলে আসছে, সব কপালে ফোটালা। ওই গ্রুপ তথাকথিত ব্রাহ্মণ্যবাদী, তারাই ক্ষমতায় এসে কি করছে তা তো আর আমাদের আর বলার দরকার করে না, ওই দিকেই যাবে। মানবতা তো সোজা নয়, মানবতা কোরআনে, মানবতা হাদিসে, মানবতা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, মানবতা সাহাবীদের কাছে, মানবতা তাবেঈদের কাছে। সারা পৃথিবী মানবতার অভিনয় করতে পারে, মনুষ্যত্বের নাটক করতে পারে, কিন্তু তারা মানবতা প্রদর্শন করার ভিত্তির উপরেই নেই। যেখানে কোরআন নেই, যেখানে হাদিস নেই, কিসের মানবতা, কিসের মনুষ্যত্ব তোমাদের, কিসের, তোমরা কি বোঝাতে চাও কাদেরকে? সম্মানিত উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ নীতি দিলেন, সন্ধি নীতি দিলেন, বন্ধি নীতি দিলেন, আইন দিলেন, বিচার দিলেন, শাসন দিলেন, সমাজ গড়লেন, নারী স্ত্রীর বিধান দিলেন, তালাকের বিধান দিলেন, মদের কি বিধান হবে, সকল কিছু পরিচ্ছন্ন রূপে পরিপূর্ণ করে বিদায় হজ্জের ভাষণে বলে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম, আল্লাহর বাণী, কোনো কিছু আর অসম্পূর্ণ থাকলো না, এবং তোমাদের জন্য ইসলামী দিন হিসাবে মনোনীত করে দিলাম। তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। 2টো জিনিস ছেড়ে গেলাম, যদি তোমরা শক্তভাবে ধরে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না, বিচ্যুত হবে না, অন্যায় দিকে যাবে না, অপরাধের দিকে যাবে না। যদি কোরআন এবং হাদিস আঁকড়ে ধরো, দুটের থেকে যতটুকু দূরে সরে যাবে ততটুকুই বিভ্রান্ত হবে, ততটুকু অন্যায় করবে, ততটুকুই অত্যাচার করবে। ইসলাম ছড়া শুরু হয়ে গেল সারা পৃথিবীতে, কেননা গোটা মানব জাতি চেয়ে চেয়ে দেখছে ইরানের শাসন, রোমের শাসন, ভারতের শাসন। এগুলা কোনো মানবীয় শাসন নয়, এগুলা কোনো মানবীয় ধর্ম নয়। একেবারে দ্রুত গতিতে সারা পৃথিবীতে ইসলাম ছড়ে যাওয়া শুরু হলো। এইটুকু ভূমিকার পরে আমি এখন বিষয়বস্তুর মধ্যে চলে আসলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন, ইন্তেকাল করলেন, আল্লাহর নবী তখন 10 লক্ষ বর্গ মাইলের শাসনকর্তা। মনে রাখবেন হিসাবটা। আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করলেন, তিনি কত লক্ষ বর্গ মাইল ভূখণ্ডের শাসনকর্তা, কে বলতে পারবেন? 10 লক্ষ বর্গ মাইলের তিনি শাসনকর্তা। 100টা যুদ্ধ হয়েছে তার জীবদ্দশায়। তিনি, এই যে কথা নাই নীরব, 100টি যুদ্ধ তার জীবনে অনুষ্ঠিত হয়েছে। 100টি যুদ্ধের মধ্যে 30টা যুদ্ধে তিনি সরাসরি অংশগ্রহণ করেছেন। মানুষ কত লক্ষ মরেছে কে বলতে পারেন? কে বলতে পারবেন 100টা যুদ্ধে কত লক্ষ মানুষ মরা উচিত? এই বাংলাদেশে 71 সালে এক যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। ইরাক যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। প্রথম বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ প্রাণ হারিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে কয়েক কোটি মানুষ প্রাণ হারিয়েছে। একমাত্র ভিয়েতনাম যুদ্ধেই 40 লক্ষ মানুষ প্রাণ হারিয়েছে। একটাও মুসলমানের নেতৃত্ব হয়নি, সব খ্রিস্টানদের নেতৃত্ব হয়েছে, সব ইহুদিদের নেতৃত্ব হয়েছে। দোষ খালি মুসলমানদের। ওরাও মুসলমানদেরকে দোষ দেয়, মুসলমানও মুসলমানদেরকে দেশ দেয়। এ তো সেদিনের কথা, 1919, 1942-এর ঘটনা, 43-এর ঘটনা।
ভুলে যান কেন আপনারা? ও চিন্তাবিদেরা, ও সাংবাদিকেরা, ও লেখকেরা, ও কথিত চিন্তাবিদেরা, ভুলে গেলেন কেন প্রথম বিশ্বযুদ্ধের ইতিহাস? ভুলে গেলেন কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাস? ভুলে গেলেন কেন আপনার ভিয়েতনামের ইতিহাস? কোটি কোটি মানুষ, আপনাদের ভক্তরা, আপনাদের ওস্তাদেরা, যাদেরকে সভ্যতা ভদ্রতা আমদানি করার জন্য আপনারা উলঙ্গ হয়ে আহ্বান জানান পথে ঘাটে, এই কোটি কোটি মানুষকে হত্যা করলো। বলুন, তাদেরকে কি বলেন আপনারা? মেনু মুখ ভদ্রলোকেরা। কথা একটু ধীরে বলতে হবে, বুঝে শুনে বলতে হবে। 100টা যুদ্ধে আল্লাহ নবীর যুগে উভয় পক্ষে মারা গেছে মাত্র 1018 জন। মনে থাকবে তো আপনাদের? 100টা যুদ্ধে 1018 জন মাত্র। তাহলে আল্লাহ নবী কি খুনি না মানবতাবাদী? পৃথিবীর বুকে মানবতা দেখাতে চান আপনারা? মানবতা শিখুন, ভদ্রতা শিখুন, সভ্যতা শিখুন। তাতে মনুষ্যত্ব কাকে বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না আসুন। আপনি বর্বর, আপনি পশু, আপনি মানুষ নন, আপনি একজন অমানুষ ছাড়া আর কিছুই নয়। আপনি শিখতে চান না, আপনি জানতে চান না, আপনি বুঝতে চান না, আপনি ফটফট ফটফট করেন আর লাফান আর হাম্বিতাম্বি করেন। হোয়াট ইজ দিস? আপনার হয়েছে কি? আপনি বিকারগ্রস্ত কেন? আপনি এক্সাইটেড কেন? আপনার হয়েছে কি? ভদ্র হন, সভ্য হন, মার্জিত রুচি সম্পন্ন হন, জ্ঞান অর্জন করার চেষ্টা করুন। দেশটাকে সবাই মিলে একটা ধীর স্থির শান্তিপূর্ণ পরিস্থিতিতে নিয়ে যেতে হলে অত বিকারগ্রস্ত মাথার দায়িত্বশীল হওয়ার কোনো প্রয়োজন নেই। আমরা এই দেশ স্বাধীন দেশ, আমরা সামনের দিকে ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বাহরাইনের কিছু এলাকা শাসকের মাধ্যমে দেবল এলাকার কিছু, মানসুরা এলাকার কিছু জয় হলো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কিছু কিছু পরিদর্শন হলো। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আরো বেশ কিছু জায়গা জয় হলো এবং সাহাবীদের মাধ্যমেই ভারতে ইসলাম ঢুকেছে। মনে থাকবে তো? সাহাবীদের মাধ্যমেই ভারত উপমহাদেশে প্রথম ইসলাম ঢুকেছে। সাহাবীদের যে ইসলাম, সেটা কোন তরিকার ইসলাম বলেন তো? সাহাবীদের যে ইসলাম কোন তরিকার ইসলাম? খাজা বাবার ইসলাম, আজমিরের ইসলাম, শাহজালালের ইসলাম? কোন তরিকার ইসলাম? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একক তরিকার ইসলাম। সেখানে কোনো তরিকা ছিল না, সেখানে কোনো মাযহাব ছিল না, সেখানে কোনো দলমত ছিল না। সাহাবীগণ আল্লাহর নবীর কাছ থেকে যে পরিচ্ছন্ন ইসলাম পেয়েছিলেন, সেই ইসলাম নিয়ে ভারতে ঢুকেছিলেন। আমি বলছি না, আল মাকদিসি সহ যারা উল্লেখ করেছেন। আপনারা তো ইতিহাস পড়তে চান না কেন যেন আজকাল আমার ছোট ভাইরা কিছু কিছু ঐতিহাসিক বিষয়বস্তু আমাকে দিচ্ছেন। ইনশাআল্লাহ সামান্য সময় আপনাদের কানে দিয়ে যাই। বিরক্ত হলে মনে রাখেন, কাজে লাগবে, খুব শীঘ্রই কাজে লেগে যাবে, অকাজে যাবে না ইনশাআল্লাহ আজিজ। সাহাবীদের সেই পরিচ্ছন্ন ইসলাম, আল্লাহর নবী যেটা বলেছেন যে ইফতারাকাতিল ইয়াহুদ আলা 71 ফিরকা ওয়া ইফতারাকাতিন নাসারা আলা 72 ফিরকা সাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নার ইল্লা ওয়াহিদা কিলা মান হুম ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী বলেছেন, ইহুদিরা 71 ফিরকায় বিভক্ত হয়েছে, নাসারারা 72 ফিরকায় বিভক্ত হয়েছে। আমার উম্মত বিভক্ত হবে 73 ফিরকায়, সবাই জাহান্নামে যাবে একটি মাত্র ফিরকা ছাড়া। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ওই ফিরকাটা কারা? আল্লাহর নবী বলেন, আমি এবং আমার সাহাবীগণ যে নীতি, যে আদর্শ, যে আকীদা, যে আমল, যে পদ্ধতির উপরে আছে, তার উপরে কিয়ামত পর্যন্ত যারা কায়েম থাকবে তারাই নাজাত পাবে। ডানভাবে যারা যাবে তারা নাজাত পাবে না। কথা পরিষ্কার তো? সাহাবীগণ কোন তরিকা এবং কোন মাযহাবের ইসলাম নিয়ে এসেছিল বলুন? সাহাবীগণের যুগে এই সকল তরিকার উদ্ভাবন হয়েছিল কিনা? কোন মাযহাব ছিল কিনা? শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া বলছেন যে
মুসলমানদের মধ্যে একটা পুরাতন দল আগেই ছিল, কাবলা ইয়াখলুকাল্লাহু আবু হানিফা ওয়া মালিক ওয়া শাফি ওয়া আহমদ। আবু হানিফা আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, আবু হানিফা, শাফি, মালিক, আহমদ বিন হাম্বলকে সৃষ্টি করার আগেই মুসলিমদের মধ্যে একটা জামাত ছিল, তারা আহলুল হাদিস। এখন ওনারা বলেন আমি হানাফি, শাফি, মালিকি, হাম্বলীদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বাইরে বলবো না, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্গত। তাদের আকীদার মধ্যে আহলে হাদিসের লিখিত আকীদার কোনো পার্থক্য নাই। কিন্তু কেউ যদি বলেন যে মাযহাব আগে আহলে হাদিস পরে, আমি বলবো বিভ্রান্তিকর কথাবার্তা। আহলে হাদিস আগে, মাযহাব পরে। লিল্লাহি তাকবীর। ভুল বিভ্রান্তিকর তথ্য দিতে যাবেন না। আপনারা খুলে দেখুন হুজ্জাতুল বালিগা শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভীর, সেখানে প্রথম খণ্ডের শেষের দিকে তিনি বলছেন বাবুল ফারকে বাইনা আহলুল হাদিস ওয়া আহলুর রায়। আহলুর রায় এবং আহলে হাদিসের মধ্যে পার্থক্য কি, সেখানে তিনি শুরু করেছেন সাঈদ ইবনুল মুসাইয়্যিব, তারপরে জুহরি, আউজাঈ, তাবেঈদের নাম দিয়ে শুরু করেছেন, তারপরে ইমাম মালিকের নাম নিয়ে এসেছেন। অর্থাৎ তাবেঈগণের যুগেও কোনো মাযহাব ছিল না, ছিল আহলুল হাদিসই।